গ্যাসের আকাল এবং তার সঙ্গে মানুষের দুর্ভোগ এই সোমবার রাজপথে, তাই প্রতিবাদ মিছিলে নামবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসমা জারির আগে পরিকল্পনা করা উচিত ছিল। কেন্দ্রীয় সরকার 25 দিন সময়সীমা বেঁধে দিল কেন? কেন্দ্রকে নিশানা করলেন এবং এই কেন্দ্রে সরকার সময়সীমা বেঁধে দেওয়াতেই কালোবাজারির সুযোগ পাচ্ছেন অনেক ব্যবসায়ী। এইভাবে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার প্রতিবাদ মিছিল নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারে এই দুর্ভোগের প্রতিবাদে, ভোগান্তির প্রতিবাদে মানুষের পাশে দাঁড়াতে তিনি বললেন, মানুষের পাশে দাঁড়াতে তিনি কলকাতার রাজপথে মিছিল করবেন সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রকে নিশানা কি করলেন দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাদি, গোটা দেশ জুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, ভয়াবহ সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। সমস্ত প্রায় হোটেল রেস্তোরাঁর অবস্থা খুব খারাপ এবং গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না, লোকের লাইন পড়ছে। এই সংকট মোকাবেলায় কোনো ব্যবস্থা কি আপনার সরকার নিচ্ছে? এটা আমাদের হাতে নেই। আমরাও এর জন্য স্তম্ভিত যে যখন যুদ্ধ লেগেছিল তখন তো কেন্দ্রীয় সরকার জানতেন পরিস্থিতি এদিকে যেতে পারে। তখন কেন তারা একবার ভাবেননি যে আগে প্ল্যান না করে, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে, মানুষের প্রোটেকশনটা না সিকিউর করে তারা এইভাবে যুদ্ধে জড়িয়ে পড়লেন। এবং এখন বলছে যুদ্ধের জন্য, শুধু যুদ্ধের জন্য নয়, গত 12 বছর নরেন্দ্র মোদী সরকারের সময় 400 টাকা থেকে ছোট গ্যাসটা 1000 হয়েছে এবং বড় গ্যাসটা যেটা এখন 21000 হয়েছে ওটা 20000 হয়েছে। এই 2000 হ্যাঁ 2100 হয়েছে। তিনি অভিযোগ করলেন যে একটা চেন সিস্টেমে প্রভাব পড়বে। রেস্তোরাঁগুলো যদি বন্ধ হয়ে যায়, বড় বড় রেস্তোরাঁ তারা সামাল দিতে পারবে, কিন্তু ছোটোখাটো রেস্তোরাঁ, তার সঙ্গে অ্যাপের যে অর্ডার অ্যাপ, সেই অর্ডার অ্যাপগুলোতে যারা কাজ করেন গিগ কর্মীরা, সেই গিগ কর্মীদের যথেষ্ট প্রভাব পড়বে তাদের ওপরে। এবং গোটা রাজ্যে, গোটা দেশের তৃণমূল স্তরের মানুষের ক্ষতি হবে, তাদের ভোগান্তি, তাদের দুর্ভোগ। যেহেতু 25 দিন সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাই কালোবাজারির সুযোগ আছে। কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আগে থেকে আঁচ করতে পারেনি কেন্দ্রীয় সরকার? ইসরায়েলে যাওয়ার পরেই তো, প্রধানমন্ত্রী ফিরে আসার পরেই যুদ্ধ শুরু হয়েছে। তিনি কি জানতেন না? এই প্রশ্ন তুললেন মোদী। কি জানতেন না? এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই অটো চালকদের যে ভোগান্তি, সেই অটো চালকদের ভোগান্তি খুব স্বাভাবিক, কারণ গ্যাসের দাম, অটো এলপিজির দাম সরকারি ঘোষণা ছাড়াই বাড়িয়ে দেওয়া হয়েছে একটা SMS এর ভিত্তিতে। কিভাবে বাড়িয়ে দেওয়া হলো? এখন কি উনুনে আবার রান্না শুরু করতে হবে নাকি? মিড ডে মিল কীভাবে রান্না হবে সেই প্রশ্নও তিনি তুললেন এবং মিড ডে মিলে যথেষ্ট সাহায্য করা হবে, মিড ডে মিল যাতে খেতে পারে গরিব সন্তানরা, গরিব মানুষের সন্তানরা এবং প্রসূতিরা, সেই ব্যবস্থা করা হবে। তিনি দ্রুত মিটিং করছেন, বৈঠক করছেন এবং গ্যাসের এই বিষয়টি নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে গুরুত্ব সহকারে। কেন্দ্রকে নিশানা করলেন, আগে কেন পরিকল্পনা করা হয়নি এসমা জারির? কি বললেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এডিটর ইস্ট নেটওয়ার্ক 18-এর বিশ্ব মজুমদারের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাদি, গোটা দেশ জুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, ভয়াবহ সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। সমস্ত প্রায় হোটেল রেস্তোরাঁর অবস্থা খুব খারাপ এবং গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না, লোকের লাইন পড়ছে। এই সংকট মোকাবেলায় কোনো ব্যবস্থা কি আপনার সরকার নিচ্ছে? এটা আমাদের হাতে নেই। আমরাও এর জন্য স্তম্ভিত যে যখন যুদ্ধ লেগেছিল তখন তো কেন্দ্রীয় সরকার জানতেন পরিস্থিতি এদিকে যেতে পারে। তখন কেন তারা একবার ভাবেননি যে আগে প্ল্যান না করে, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে, মানুষের প্রোটেকশনটা না সিকিউর করে তারা এইভাবে যুদ্ধে জড়িয়ে পড়লেন। এবং এখন বলছে যুদ্ধের জন্য, শুধু যুদ্ধের জন্য নয়, গত 12 বছর নরেন্দ্র মোদী সরকারের সময় 400 টাকা থেকে ছোট গ্যাসটা 1000 হয়েছে
এবং বড় গ্যাসটা যেটা এখন 21,000 হয়েছে ওটা 20,000 হয়েছিল, এই 2000, হ্যাঁ হ্যাঁ 2100 হয়েছে। সুতরাং এটা রেখে যেমন রান্না করে করছে। আরো অনেক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নেটওয়ার্ক 18-এর এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে আমরা পুরোটা শোনাবো আপনাদেরকে। তবে তার আগে আপনাদের জানাই, সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম গ্যাসের সংকট, আর সেই গ্যাসের সংকটে যেহেতু 25 দিন বেঁধে দিয়েছে, সেই কারণে জেলায় জেলায় কলকাতায় গ্যাসের অফিসের সামনে, ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে লম্বা লাইন এবং মানুষ যথেষ্ট চিন্তিত। আর এলপিজি, অটো এলপিজি তা ঘোষণা ছাড়াই, সরকারি ঘোষণা ছাড়াই 5 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আর গিয়ে হঠাৎ করে তারা হতভম্ব হয়ে গেছেন অটো চালকরা। তারা যথেষ্ট হয়রানির মধ্যে পড়ছেন এবং 5 টাকা করে বৃদ্ধি মানে তাদের যথেষ্ট পকেটে টান পড়ছে এবং কোনো কোনো জায়গায় প্যাসেঞ্জারদের কাছ থেকে বেশি টাকা নিতে বাধ্য হচ্ছেন তারা। গ্যাসের দাম বৃদ্ধিতে এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী পরিকল্পনা, সেটা জানতেই এডিটর ইস্ট বিশ্ব মজুমদার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।